নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি এই যে মাছ নিয়ে। মাছ দিয়ে শীতের যে সবজিগুলো হয় সেই দিয়ে আজকের রান্নাটা করব। এখানে নিয়ে নিয়েছি আমি লাউ, ছাঁচি লাউ, এটা মাছের মাথা দিয়ে বানাবো। আর মাছটাকে এই যে ওলকপি আর এই যে মটরশুঁটি এগুলো দিয়ে বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এবার মাছগুলোকে কেটে নেব আর সবজিগুলোকে কেটে নেব। এই যে আমি সবকিছু কেটে কুটে নিয়ে চলে এসেছি। এখানে মাছটাও কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছটা যে ঝোল করব ওলকপি দিয়ে আলু দিয়ে সেটাও কেটে নিয়েছি। এখানে আমি লাউটা আলুটাও কেটে নিয়েছি, মশলাপাতি নিয়ে চলে এসেছি। এখানে বিন কড়াই নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা রয়েছে। আর এখানে তরকারিতে দেবো জিরে গোটা নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে চন্দুনি। আর এখানে সাদা তেল আছে। তো আঁচটাও জ্বালানো হয়ে গেছে, এবার আমি আঁচে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো আমি এখানে মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইটা ভালোভাবে গরম হলেই তারপরে মাছগুলোকে দেবেন, না হলে মাছগুলো কড়াতে আটকে যাবে, ভালোভাবে ভাজা হবে না। এবার আমি একে একে মাছগুলো কড়াইতে ছেড়ে দেবো। মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, এবারে আমি মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো ভালোভাবে ভাজতে হবে, নাহলে তরকারিতে দেওয়ার পরে ভেঙে যাবে। তাই মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। এবার এই মাছগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। তো এবার আমি তরকারিটা করে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা,
তো তেজপাতা, আর এই ওলকপি গুলো দিয়ে দেবো, ওলকপি আর আলু। দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। একটু সামান্য নুন দিয়ে দেবো, দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভালোভাবে ভাজা ভাজার মতো করে নিতে হবে। এটা ভাজা ভাজা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো গুলো দিয়ে দেবো। দিয়ে এটা আরেকটু ভাজা ভাজা হবে, টমেটো গুলো একটু নরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে বাকি জিনিসগুলো দেবো। এই যে এটা একদম ভাজা একদম হয়ে গেছে, টমেটো গুলো এর মতো নরম মতো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি জিনিসগুলো। দিয়ে দেবো একটু আদা বাটা, পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কেননা আগে আলুটা দেওয়ার পরে নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা দিতে হবে ভালোভাবে। আর আপনারা যেমন নুন খান স্বাদ মতো তেমনই দেবেন। এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়ো। এই যে এখানে মটরশুঁটি গুলো কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। সামান্য জল দেবো। দিয়ে এটাকে কষিয়ে নেবো, কিছুক্ষণ নাড়তে হবে ভালোভাবে। এই যে কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে পরিমাণ মতো আপনারা যেমন ঝোল রাখতে চান তেমন জল দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আলু আর ওলকপিটা সিদ্ধ হবে। তো বন্ধুরা, আমাদের এখানে এটা ঢাকা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে হবে, ফুটে উঠে মাছগুলো দিয়ে দেবো। ততক্ষণে আমি তরকারিতে দেওয়ার জন্য যে জিরেটা নিয়েছি সেটাকে বেটে নেবো। অল্প একটু জল নিয়ে নেবো। জিরেটা ভালোভাবে বেটে নেবো। জিরেটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এদিকে তরকারিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। যে জিরেটা বাটলাম সেটা দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দেবো স্বাদের জন্য।
ধনে পাতাগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে দেবো। আর একটু ফুটবে, তারপর আমি নামিয়ে নেবো। আমাদের হয়ে গেছে তরকারিটা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ওলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা ওলকপিটা একটু কচি দেখে নেবেন, নাহলে সিদ্ধ হতে দেরি হবে। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। চচ্চড়িটা করে নেবো এবার। মাছের মাথা দিয়ে যে লাউয়ের ঘন্ট সেটা বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দেবো একটা তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো, পাঁচ ফোড়ন দিয়ে দেবো। আদাটা দেওয়ার পরে একটু থেতলাবে, তার জন্য একটু হলুদ দিয়ে দেবেন, দিলে আর অতটা থেতলাবে না। নুন দিয়ে দেবো, সামান্য লঙ্কা দিয়ে দেবো। এটাকে নাড়িয়ে এবার এর মধ্যে লাউ আর আলু ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আপনারা অবশ্যই লাউ আর আলুটা ধুয়ে জল ঝরাতে দেবেন, না হলে এর থেকে খুবই জল বের হয়, প্রচুর পরিমাণে জল বের হবে। তাই ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নেবেন। এটাকে আমি বেশি নাড়াচাড়া করবো না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এর যে জলটা বেরোবে সেটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটা দেখবো, দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে এটা থেকে। আমি কিন্তু একটু জল দিইনি, তাও অনেকটা জল বেরিয়েছে। আপনাদের জল দেওয়ার প্রয়োজন নেই, এর থেকে প্রচুর জল বের হয়। এটার জলে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে মাছের যে মুড়োগুলো দেবো সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দিয়ে ভালোভাবে ভেঙে দেবে। এবারে এর মধ্যে সামান্য মিষ্টি দিয়ে দেবেন স্বাদ মতো।
এই আমার চচ্চড়িটা হয়ে গেছে। এই যে একদম ঝোলটাও মরে গেছে। এবার আমি এটাকে লাবিয়ে নেবো। আপনারা টেস্ট করবেন একবার, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে লাবিয়ে নেবেন। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে এখানে বানিয়েছি মাছের ঝোল, আর এখানে ছাঁচি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আপনারাও বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে শীতের দুপুরে। তো নমস্কার বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।